অফিসের কলিগকে আমরা অনেক সময় বন্ধু বা পিতামাতা বা ভাই বোনদের চেয়েও অনেক সময় বড় কিছু আমরা ভেবে ফেলি বা তাদেরকে বেটার কিছু মনে করি, কিন্তু আসলে অফিসের কলিগ বন্ধু পিতামাতার চেয়েও বড় কিছু বা তার সমতুল্য হতে পারে না। আজকে তাদেরকে আমরা আপন মনে করে আমাদের পার্সোনাল লাইফের যে সিক্রেট বিষয়গুলো আমরা শেয়ার করে ফেলি, একটা পর্যায়ে চয়েসফুল পোস্টিং বা প্রমোশন বা ইত্যাদি নানা কারণে সেই আপন কলিগের সাথে আমাদের দ্বন্দ্ব জড়াতে হয়। অর্থাৎ সেই পর্যায়ে সেই আপন কলিগটি জাস্ট আমার ঊর্ধ্বতন বস বা পাশের কলিগের কাছে গিয়ে সেই আমার যেই কথাগুলো ছিল তার সাথে আরও কিছু বানিয়ে জাস্ট নেগেটিভভাবে আমাকে এমনভাবে প্রেজেন্ট করবে যে আমার চেয়ে আর খারাপ কেউ এই অফিসে হতে পারে না। অর্থাৎ সেই সকল কলিগ থেকে আমাদের সাবধান হওয়া উচিত। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি আবদুল্লাহ আল মামুন। আর আজকে আমি আমার এই ভিডিওতে 6 ধরনের কলিগ থেকে কীভাবে নিজেদেরকে বিরত রাখবেন এবং রাখলে আপনারা কীভাবে সেফ জোনে থাকতে পারেন এবং আপনার লাইফটা আরও অনেক স্মুথ হবে, সেই সকল বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। নাম্বার 1, কাজের চেয়ে অর্থাৎ কাজকে ফাঁকি দিয়ে বসদেরকে ম্যানেজ করে যারা তেল মেরে চলেন সেই সকল কলিগ থেকে সাবধান হওয়া জরুরি। অর্থাৎ দেখবেন অনেক কলিগ কোনো একটা ট্যুর শেষ করে এসে তার বসের জন্য কোনো একটা দামি পাঞ্জাবি বা তার বসের ওয়াইফের জন্য দামি একটা শাড়ি নিয়ে হাজির হয়েছেন এবং বলছেন যে স্যার আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, সেই জায়গায় এই কাপড়টা পাওয়ার সাথে সাথে আপনার কথা মনে হলো, যার কারণে স্যার আপনার জন্য না নিয়ে এসে আমি পারলাম না স্যার। এই কাপড়টা আপনাকে খুব মানাবে এবং অনেক সুন্দর লাগবে, যার কারণে স্যার আপনার জন্য এই কাপড়টি আমি নিয়ে আসছি স্যার। দেখবেন তার বাড়িতে সবজির চাষ হচ্ছে না, গ্রামের বাড়িতে, বা সেই ফলের চাষ হচ্ছে না, পাশের বাজার থেকে ক্রয় করে এনে সে জানাচ্ছে যে স্যার এটা আমাদের গাছের ফল, এটা আমাদের গাছের সবজি স্যার, যা স্যার আপনার জন্য এটা নিয়ে আসছি এবং শখ করে আমার মা বাবা আপনার জন্য স্যার এটা দিয়েছে স্যার, স্যার অনেক স্বাদ পাবেন স্যার আমার এই ফল বা সবজি থেকে স্যার। এই ধরনের তুষামোদকারী আপনি কলিগ আপনার আশেপাশে পাবেন। পাশাপাশি অনেক সময় দেখবেন যে বসের কর্মদক্ষতা বা পারফরমেন্স এতই বাজে, তারপর তার জন্য খুব প্রশংসা করবে যে স্যার আপনি আসার পর আমাদের এই প্রতিষ্ঠানটা অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে এবং কর্মচঞ্চলতা বেড়ে গেছে স্যার, অনেক ভালো হচ্ছে স্যার, সামনে স্যার আমাদের অনেক প্রফিট হবে স্যার। কিন্তু ওনার আগের যিনি বস ছিলেন ওনাকে আবার ফোন দিয়ে জানাচ্ছেন স্যার এখন যে বসটা এসেছেন স্যার এই বসটা আসলে স্যার কিছুই বুঝে না স্যার, প্রতিষ্ঠানটাকে স্যার একেবারে জলে ডুবাবেন এবং স্যার ধ্বংস করে ছাড়বেন স্যার। অর্থাৎ দুমুখু যেই কলিগ রয়েছেন তাদের থেকে এখনই সাবধান হওয়া উচিত। অর্থাৎ মনে রাখবেন এই ধরনের কলিগ আপনার ব্যক্তিগত লাইফেও এসে তারা দুমুখু আচরণ করবেন এবং দুমুখু চিন্তাভাবনা করবেন এবং সেভাবেই চলবেন। এবং মনে রাখবেন দুষ্টু কলিগদের সাথে দুষ্টু কলিগরাই বন্ধুত্ব করেন। অর্থাৎ সৎ কর্তব্যনিষ্ঠ বন্ধুরা যদি বন্ধুত্ব করেও থাকেন এটা সর্বোচ্চ হাই হ্যালোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। তারপর আসি নাম্বার 2, চরিত্রহীন কলিগ। দেখবেন আপনার পাশের কলিগটি, তার পাশের কলিগ হয় পুরুষ বা নারী হোক, সেই কলিগের তার পরিবারের সব কিছু জেনে শুনে, তার ওয়াইফ রয়েছে, তার কিউট কয়েকটি সন্তান রয়েছে, সেই সকল বিষয় জেনে শুনে তার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এই সকল অনৈতিক কলিগদের কাছ থেকে আপনার দায়িত্ব জ্ঞানহীন এবং কাণ্ড জ্ঞানহীন এবং আপনার জাস্ট হঠকারী সিদ্ধান্ত আপনি সেখান থেকে পাবেন, যা আপনার ব্যক্তিগত লাইফে এবং অফিস লাইফে আপনাকে একেবারে বিভীষিকাময় করে তুলবে। অর্থাৎ আপনাকে বিপদে ফেলে সে বেরিয়ে যাবে। অর্থাৎ সেখান থেকেও আপনাকে সতর্ক থাকা উচিত। নাম্বার 3, নেশাগ্রস্ত কলিগ। দেখবেন আপনার পাশের ডেস্কে কোনো একটা কলিগ সবসময় জিম মেরে বসে থাকেন, চুপ থাকেন, কথা কম বলতে চান বা তার চোখ মুখ লাল হয়ে আসে বা কোনো একটা বিশেষ মুহূর্তে তাকে ডাকলে সে এখন ব্যস্ততা দেখাচ্ছেন, তাহলে মনে করবেন যে আসলে সে নেশাগ্রস্ত কলিগ। এবং সেই নেশাগ্রস্ত কলিগও দেখবেন একটা পর্যায়ে আপনাকে সেই নেশাগ্রস্তের মধ্যে জড়িয়ে নেওয়ার জন্য সে নানা রকম চেষ্টা চালাবে। এই কারণ তার কলিগ যদি আরেকটা সঙ্গী নেশাগ্রস্ত পায় তাহলে সে ভালো একটা অফিস টাইম সে এনজয় করতে পারবে এবং কলিগের সাথে সে ভাগাভাগি করে সেই নেশার যেই খাদ্যদ্রব্য বা প্রোডাক্টটা রয়েছে সেটা কনজিউম করতে পারবে এবং সেভাবে সে দিন অতিবাহিত করতে পারবে।
সেই ধরনের টেন্ডেন্সি থেকে আপনাকেও নেশার দিকে জড়িয়ে ফেলবে, অর্থাৎ সেখানেও আপনাকে সতর্ক হওয়া উচিত। নাম্বার 4, পরচর্চা বা পরনিন্দাকারী কলিগ। দেখবেন আপনার অফিসে কিছু কিছু কলিগ রয়েছেন যারা হচ্ছে সব সময় পরচর্চা ও পরনিন্দায় ব্যস্ত থাকেন। কাজ করার চেয়ে অন্য কলিগের ব্যক্তিগত লাইফ বা পারিবারিক লাইফ বা কে ছোটো বা কে হচ্ছে ব্যক্তিগত লাইফে অসুখী বা কার কী সমস্যা, সেই সকল বিষয় নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন। অর্থাৎ মনে রাখবেন, সেই সকল পরচর্চা ও পরনিন্দাকারী কলিগ কোনো না কোনো এক সময় আপনাকে নিয়েও শুরু করবে, অর্থাৎ তাদের কাছ থেকে দূরে থাকুন। নাম্বার 5, নিজ পরিবারকে সময় দেয় না এমন কলিগ। দেখবেন 8 ঘন্টা অফিস শেষ করে যেসব কলিগ তার বাড়িতে যেতে চায় না, 6টার পর আড্ডা দিতে খুব পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা বিভিন্ন পার্টি সেন্টারে যেতে চান, বা বিভিন্ন বার বা হাউসে যেতে চান, বা হচ্ছে নেশাগ্রস্ত এরিয়াতে ঘুরতে চান, বা হচ্ছে এককভাবে বা কয়েকজন বন্ধু মিলে পরিবার ছাড়া বিভিন্ন ট্যুরে যেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই সকল কলিগ থেকে সাবধান। মনে রাখবেন, তার পারিবারিক বন্ডিংটা তেমন ভালো নয়, যার কারণে কিছুদিন পর পর এই ধরনের সে ট্যুর দিতে পারেন, বা এককভাবে দিনের পর দিন, বছরের পর বছর অফিস টাইমের পরেও 2 থেকে 3 ঘন্টা আড্ডা দিয়ে কনজিউম করতে পারেন। এই ধরনের কলিগরা ব্যক্তিগত জীবনেও সুখী হয় না এবং অন্যের সুখ দেখতেও তারা পছন্দ করে না, যার প্রেক্ষিতে আপনাকেও তার লেভেলে নিয়ে আসার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাবে, অর্থাৎ সেখানেও আপনাকে সতর্ক হওয়া উচিত। নাম্বার 6, ঘুষখোর বা দুর্নীতিগ্রস্ত কলিগ। দেখবেন আপনার অফিসে সে নানা কাজের ব্যস্ততা দেখিয়ে ক্লায়েন্টদেরকে বিভিন্নভাবে হয়রানি করে থাকে, বা ক্লায়েন্টদেরকে সঠিক সময়ে তার কাজটা হ্যান্ডওভার করতে চায় না, বা হচ্ছে সে গড়িমসি করতে থাকে জাস্ট সেখান থেকে যেমন কিছু একটা ঘুষের টাকা বা কিছু একটা মানি তার হাতে আসে। সেই ধরনের কারণে সে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে নিজে এবং ক্রাইসিস তৈরি করে। অর্থাৎ এই ধরনের কলিগ থেকে আপনাকে সাবধান হতে হবে। অর্থাৎ একটা পর্যায়ে দেখবেন এই ধরনের কলিগ আপনাকেও এই রাস্তায় নিয়ে আসবে এবং এই রাস্তার সহজ সহজ পথ আপনাকে ওপেন করে দেবে এবং আপনাকে দেখাবে, এর মাধ্যমে আপনারাও খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য লাইফ লিড দিতে পারবেন। অর্থাৎ নানাভাবে আপনাকে বুঝিয়ে এই রাস্তায় নিয়ে আসবে। একটা পর্যায়ে দেখবেন এই রাস্তায় আপনি যখন চলে আসবেন, একটা পর্যায়ে তিনি সবার আগে গিয়ে আপনার নামেই আপনার বসের কাছে আপনি যে এই কাজগুলো করেন সেটা সে সেখানে নালিশ করবে। অর্থাৎ উনি কাজটা শিখিয়ে আপনাকে ফাঁসিয়ে দেবেন, অর্থাৎ সেখানেও আপনাকে সতর্ক থাকা উচিত।